মহিলা কলেজের হোস্টেলে অপরিচিত যুবকের প্রবেশকে কেন্দ্র করে আতঙ্ক। রাতে আগরতলা মহিলা কলেজের হোস্টেলের ভেতরে হঠাৎ এক অজ্ঞাত পরিচয় যুবককে ঘোরাফেরা করতে দেখে হোস্টেলের সকল মেয়েদের মধ্যে আতঙ্ক বিরাজ করে। এই ঘটনাটি হোস্টেলে থাকা সকল মেয়েদের নজরে আসতে আতঙ্কে ছাত্রীদের মধ্যে চিৎকার চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এক ছাত্রী জানান, হঠাৎ করে একজন অচেনা ছেলেকে মহিলা কলেজের হোস্টেলের ভেতরে দেখতে পেয়ে তারা ভয় পেয়ে যায়। এই ঘটনার পর আগরতলা মহিলা কলেজের হোস্টেলের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। কিভাবে বাইরের একজন যুবক রাতের অন্ধকারে মহিলা কলেজের হোস্টেলের সুরক্ষা ভেদ করে ভেতরে ঢুকে পড়ল, তা নিয়ে প্রশাসনও চাপে রয়েছে। এদিকে মহিলা কলেজের হোস্টেলে থাকা ছাত্রীদের অভিভাবকরাও নিরাপত্তা বাড়ানোর দাবি তুলেছেন। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে সূত্রের খবর। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আমি রাজবাড়ি থেকে আইতেছিলাম, তো ওইখানে কলেজের কোন রাত আইতে পরে তো ছেলেটারে দেখছি আর কি। ছেলেটা কইতাছে উষা বাজার যাইবো। তো আমি তো স্কুলের চিনি না, তা আমি আয়া পড়তেছি। তো তারপরে দেখছি গাড়িও দাঁড়াইছে না। তো আমি আয়া পড়ছি, প্রায় এখানে মাঝখানে আয়া পড়ছি, হোস্টেলের গেটের কাছাকাছি। তো তারপরে ছেলেটা হঠাৎ করে আমার সামনে আইছে, আয়া আমার কইতেছে হাই। তো হাই কইছে পরে আমি কোনো রেসপন্স করছি না, কারণ আমি ছেলেটা চিনি না। তো তারপরে আবার সরি কইছে। তো সরি কইছে পরে আমি আয়া পড়ছি, ছেলে ওইখানে রয়েছে, আমি ভিতরে ঢুকে গেছি। তারপরে আমি কিছু কইতাই না, আমি গেছি রুমে। তারপর দিদি তারা কইলো যে শুনছি ফুলা বলে এখানে আইসিরা হোস্টেলের ভিতরে ঢুকে সেটা তারা মেয়েরা জানলাতে নক করছে পিছন দিয়া। তো তারা হঠাৎ করে দেখে সেটা সবাই তো আইছে, বাইরেছে পরে তো তারা কেউ চিনে না। তো কিতা জানি কথাবার্তা হয়েছে, এবার তারা বলে বিচ্ছি বাসা দিয়ে গালিগালাজ করছে পরে সবাইটা জানাইছে তারা। এটা তো আগে কোনো সময় হয়েছে না, হঠাৎ করে হয়েছে। তো তার লেগে সবার মনে একটু ভয়, আগে কোনো সময় এমন হয়েছে না। এটা তো কইতে পারি না, দেখছি না পুলিশ ওই আমার শুধু একটা ভিডিও দেখাইছে যে ওইখানে ছেলেটা দাঁড়াই দিছে আর একটা রিক্সা ড্রাইভার আছিল। তো আমার দিদি জিজ্ঞাসা ভিডিওটা দেখাই যে দেখো তুমি ছেলেটারে চিনো? আমি আমি চিনি। তো আমি অক্ষণ দেখাইছি ছেলেটারে রাস্তার, আমার আবার হাই কইছে। তো আমি তো চিনি না, এলিগে আমি আয় পড়ছি। ড্রিঙ্ক করে ছিল মনে হইতেছিল, দেখা হাঁটতেও পারতেছিল না ঠিক করে। ভয় তো লাগতেছে, হঠাৎ করে এরকম ঘটনা হচ্ছে, পরে যদি আবার হয় এরকম। এটা ওমেন্স কলেজ, ওমেন্স হোস্টেল। এখানে দুইটা আছে, একটা হচ্ছে এসটি আর আরেকটা হচ্ছে এসসি এসটি, দুটোটা কম। এটা তো সঠিক কইতে পারতাম না, আছে অনেকেই আছে। পরিস্থিতি আছে যদি একটু কি পদক্ষেপ নিয়েছেন আপনারা? গতকালকে আসলে তখন আমি একটু বাইরে গেছিলাম, আমি একটা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আসতে গেছিলাম। তখন 9:45 নাগাদ আমার এই হসপিটালে, আমার এই হোস্টেলে মানে এসটি হোস্টেল, যেটা হোস্টেলের একটা স্টুডেন্ট আমার ফোন করে বলছে, ম্যাডাম একটা ছেলে ঢুকছে। আমি বলছি তাহলে আমি আইতেছি তাড়াতাড়ি, তোরা ছেলেটারে আটকা। তারপরে তারা আসলে পারছে না, আমার আইতে 10 মিনিট লাগছে শুধু। জাস্ট আমি তখন অলরেডি ডাক্তার দেখে জিবি থেকে আমি অলরেডি আয়ে পড়ছি, আমি মানে আধা রাস্তা পর্যন্ত আয়ে পড়ছি। এটা কি জানি কয় কুঞ্জবন এই জায়গাটা যে কি জানি কয় যে একটা ওই টাওয়ারের কাছাকাছি, এটা পর্যন্ত আয়া পড়ছি। তো আমি কাছে একটু দাঁড়া, তোরা মানে আটকা যদি ইয়ে করস। তারপরে আমি সিকিউরিটি গার্ড একজন আছে, ওকেও আমি কল করেছি। তারপর ওকে বলছি তুমি আটকাও, তো অলরেডি ততক্ষণে বেরিয়ে গেছে। আর আসার পর এরপরে আমি শুনলাম যে ছেলেটা এই এসটি হোস্টেলের ভিতরে ঢুকছে। ঢুকার পরে তার সঙ্গে তারা বোধহয় দু একটা মানে বাজে ওয়ার্ড ইউজ করছে, আর জানালাটা নক করছে। দেন এটাই করছে। এইটুকু হওয়ার পরে তারপর আমি তখন সিকিউরিটি গার্ড বললাম, তুমি এত রাত্রে ঢুকতে দিচ্ছ কেন? তখন সে বলছে যে ম্যাডাম আমারে কইছে যে আমি আমার ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে আইতেছি, মানে এই যে ডেন্টাল কলেজ, এটা এখানে একটা হোস্টেল, আলাদা একটা হোস্টেল আছে, ডেন্টাল কলেজের হোস্টেল আছে। তো বলছে যে আমি আমার ফ্রেন্ডের সঙ্গে দেখা করতেছি, এই জন্য আমি ছাড়ছি। এটা হলে ওই সিকিউরিটি গার্ড গেটে যে আছে, তো ওনার বক্তব্য। তো এতটুকুই হয়েছে। তারপরে তো এদের সাথে আমিও কথা বললাম, সবাই কথা বললো। তারপর রাত্রে পুলিশ আইছে, আমাদের এই ওমেন্স পুলিশ যেটা, ওখান থেকে দুজন আইসে পরে আমার কাছ থেকে ডিটেলসটা জানছে। তারপরে আমি ডিটেলস কথা বলছি। আইসে পুলিশ 11টা টাকা, তখন আইসে পরে আমি ডিটেলস কথা বলছি তার সাথে। এরকম কি আগে কোনো এরকম ঘটনা হয়েছে কি? এটা অনেক আগে আরেকবার হয়েছে, বহু আগে, এটা 2010, কিন্তু এইরকম হোস্টেলের ভিতরে না, জাস্ট ওই গেটের এখানে আয়া যাই হোক। তখন এটা অন্য ইনসিডেন্ট ছিল, অন্যরকম, মানে এটার মতো না, কিন্তু এটা এই প্রথম। কি উদ্দেশ্যে আছে এরকম কোনো জানতে এরকম পারছেন? কিছু আর বোঝা গেছে না, তারাও কইতে পারছে না বা কিছু কইতে পারছে না। ছেলে কোনো মানে নেশাগ্রস্ত অবস্থা, ফ্রেন্ডের সাথে দেখা, নেশাগ্রস্ত অবস্থায় আসলো কি এরকম করে? আমি তো আসলে নিজে দেখছি না। স্টুডেন্টদের থেকে কি জানতে পারছেন? স্টুডেন্টরা কিন্তু কইছে না যে নেশাগ্রস্ত অবস্থায় আছে। আচ্ছা আচ্ছা।
কোনো স্টুডেন্ট এমন ছিল আচ্ছা, আমাদের এইভাবে একটা ছেলে প্রবেশ করে এই গার্লস হোস্টেলে গার্লস হোস্টেলে মেয়েদের নিরাপত্তা নিয়ে কি ভাববেন, বা আগামী দিনে আপনাদের যে কি- এলাকাটা আছে, যে সাইডের আছে, এই এলাকাটার নিরাপত্তাটা নিয়ে কতটুকু আপনার সচেতন আছেন আপনারা? এটা তো কারণ তার কিছুদিন আগেও, কারণ আমি এটা বলবো যে উল্টো দিকেও যারা আছে তারাও অনেকটাই সচেতন, কারণ আমরা কিন্তু উল্টো দিকের মানুষও আমরা কিন্তু আমাদের এই যে কি বলে এটা কি আনন্দময়ী আছে, আনন্দময়ী আশ্রমের এখানে উল্টো দিকে এই যে এই সাইডটা কিন্তু কিছুদিন আগে পর্যন্ত এটা অনেকবার পত্রিকায় উঠেছে, ড্রাগ এডিক্টেডের ব্যাপারটা ছিল কিছু স্টুডেন্ট, এটা নিয়ে কিন্তু আমরা উল্টো দিকের সহ আমরা সহ আমার মেয়েরা সহ আমি সহ পার্সোনালি কিন্তু থানায় জানিয়েছি, তারপর থানার এরা প্রায় আসতে, তারপরে দেখা গেল কি তখন বলা হলে তারা বলতো ওই যে কি বলে প্রসাদ দেন, এখন কিন্তু প্রসাদ দেওয়া এদিক থেকে বন্ধ করে দিয়েছে আমরাই, আমি ওই সেটা হচ্ছে লাল বাহাদুর ক্লাবের কিছু মানুষকে বলে তাদের সঙ্গে কথা বলে ওরা কিন্তু এসে তারপর ওদেরকে আমি বললাম যে এটা একটা এক্সকিউজ দেখায় অন্যরা, কারণ এখানে প্রসাদ দেয়, তো অবভিয়াসলি যখন প্রসাদ দেয় তখন বলে আমি প্রসাদ খাই, প্রসাদ খেতে। তখন আমাদের কিছু করার থাকে না।